গ্রাম বাংলায় সবচেয়ে জনপ্রিয় যেই খেলা সেটি হচ্ছে হাডুডু কিংবা কাবাডি। তবে এই খেলার সঙ্গে আজকাল অনেকেই পরিচিত নয়। চাঁদপুরের ফরিদগঞ্জের প্রত্যন্ত জনপদে আবারও জমে উঠেছে হাডুডু খেলা। আর সেই হাডুডু খেলা দেখতে নানা বয়সী মানুষের ভিড়। সেই ভিড় সামলে খেলোয়াড়রা বেশ উত্তেজিত, তার সঙ্গে কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে দর্শকরাও, এবং দুপক্ষের উত্তেজনার মধ্য দিয়েই জমে উঠেছে এই হাডুডু খেলা। দীর্ঘ কয়েক বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম একলাশপুর গ্রামে এই খেলাটি জমে উঠেছে। যারা প্রবাসে আছেন তাদের উৎসাহ এবং স্থানীয় যারা যুবক আছে তারাই মূলত এই খেলাটির আয়োজন করেছে। তারা বলেছেন গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য তারা এই হাডুডু খেলার আয়োজন করেছেন। আর ক্রীড়া সংগঠকরা বলেছেন গ্রাম বাংলার ঐতিহ্যকে অবশ্যই ধরে রাখতে হবে, তার জন্য চাই সরকারি পৃষ্ঠপোষকতা। আমার বয়স যখন 15 বছর তখনকার থেকে আমি এই খেলা খেলে আইছি, তো এখনো খেলি। বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু খেলার আইস রয়ে গেছে। খেলা সুন্দর হইতে আছে, খেলা কোনো গাদ্দারি নাই, কোনো সুন্দর খেলা উপভোগ করতে আছে সব জনগণ। আমরাও সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য অতি আগ্রহ। বিভিন্ন মহল থেকে আমরা যথেষ্ট একটা সাড়া পেয়েছি এবং সুন্দরভাবে আমাদের খেলা হচ্ছে এবং সকলের ভালো সমর্থন পাচ্ছে। আগে তো অবিবাহিত ছেলেরাই সবচেয়ে ভালো খেলতো, এখন অবিবাহিত ছেলেরা হাডুডু খেলা একরকম প্রায় ভুলে গেছে। এখন তাদের কাছে এটা বিলুপ্ত প্রায়। এখন তারা ক্রিকেট এবং ফুটবল নিয়ে ব্যস্ত। এখন আমাদের এই সমাজে যারা ওই পূর্বে যারা খেলছে এখন তারা হইলো সবাই বিবাহিত, তো তাদের মধ্যেই আসলে দুই ভাগ করে খেলাধুলাটা হইতেছে। এই খেলাগুলো কালের বিবর্তনে এখন হারিয়ে যেতে বসছে। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে আজকাল এই ধরনের খেলাধুলা এখন আর গ্রামগঞ্জে আমাদের দেখা যায় না। আমি চাচ্ছি যে যদি সবাই আগের মতো এরকম পৃষ্ঠপোষকতা করে তাহলে এই খেলা আবার আমাদের হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরে আসবে। খেলোয়াড়রা বলেছেন তারা অনেক দিন পর হলেও এই খেলার সঙ্গে যুক্ত হয়েছেন। এর মধ্যে কিন্তু দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, তাই মাঠ ভর্তি দর্শক, চারপাশে উত্তেজনা, আর সেই উত্তেজনার মধ্যে চলছিল হাডুডু খেলা। চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম একলাশপুর গ্রাম থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।